আলোচনা করব অ্যান্ড, অর, বাট এর পরে ভার্বের সঠিক রূপ কি হবে। এই অংশটুকু ট্যাগ কোশ্চেন অধ্যায়ের জন্য তোমাকে কিছুটা হলে উপকার করবে। অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক ওয়ার্ডকে সাধারণত প্লুরাল মনে করা হয়। তাহলে অ্যান্ড দ্বারা যখন একাধিক ওয়ার্ড যুক্ত থাকবে সেটাকে সাধারণত কি মনে করা হয়? প্লুরাল মনে করা হয়। কিন্তু ওয়ার্ডগুলো যদি একই ব্যক্তি বা ভাবধারা বোঝায় তবে সিঙ্গুলার মনে করা হয়। বিষয়টা একটু ব্যাখ্যা করে বুঝাই। নর্মালি অ্যান্ড দিয়ে যুক্ত একাধিক ওয়ার্ড এটাকে প্লুরাল মনে করা হয়। একাধিক ওয়ার্ড যখন সাবজেক্ট হিসেবে থাকবে তখন সেটাকে প্লুরাল সাবজেক্ট মনে করা হয়। যেমন দেখো, ফায়ার অ্যান্ড ওয়াটার, নট কি আছে, ডু কে নেগেটিভ সেন্সে ব্যবহার করতে হবে, অ্যাগ্রি। তাহলে এখানে রাইট ফর্মটা কি হবে? ডু নট অ্যাগ্রি। এখানে ডু এর সঠিক রূপ হবে ডুই। হ্যাঁ, ডু হবে। কেন হবে? কারণ এখানে অ্যান্ড দ্বারা ফায়ার এবং ওয়াটার দুইটা শব্দ যুক্ত হয়েছে, এটা প্লুরাল, সো ডাজ ব্যবহার করা যাবে না। তারপরে দেখো, ব্রেড অ্যান্ড বাটার, টু বি ব্যবহার করতে হবে, হিজ অনলি ব্রেকফাস্ট। তাহলে ব্রেড অ্যান্ড বাটার, দেখো ব্রেড অ্যান্ড বাটার মানে হলো রুটি এবং মাখন, এটা হলো তার কি প্রিয় বা একমাত্র ব্রেকফাস্ট। তাহলে ব্রেড এবং বাটার দুইটা মিলে কিন্তু কি হয়েছে, একটা ব্রেকফাস্টকে বুঝিয়েছে। সো এটার রাইট ফর্মের ক্ষেত্রে কি করতে হবে? ভার্বের সিঙ্গুলার ফর্ম ব্যবহার করতে হবে। এখানে হবে ইজ, দুটো মিলে একই জিনিস কি বুঝিয়েছে। একইভাবে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, উইন হবে না। কিন্তু দেখো, অ্যান্ড দ্বারা যুক্ত দুইটি পার্সন এর পূর্বেই যদি আর্টিকেল থাকে তা দুইজন পৃথক ব্যক্তিকে বোঝায়। অর্থাৎ অ্যান্ড দ্বারা দুইটা শব্দ যুক্ত আছে, দুইটা নাউন যুক্ত আছে এবং দুইটার আগেই যদি আর্টিকেল থাকে তাহলে বুঝতে হবে এটা পৃথক পৃথক দুইজন ব্যক্তি। আর যদি অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা শব্দের একটার আগে আর্টিকেল আছে আর একটার আগে আর্টিকেল নেই এরকম যদি থাকে তাহলে বুঝতে হবে মূলত ওই দুইটা শব্দ একই ব্যক্তির দুইটা ভিন্ন পরিচয়। দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য অ্যাডজুট্যান্ট টু হ্যাভ অ্যারাইভড, এখানে হ্যাভ ভার্বটার রাইট ফর্ম ব্যবহার করতে হবে। দেখো এখানে অ্যান্ড দিয়ে যুক্ত দুইটা শব্দ, একটা হচ্ছে ক্যাপ্টেন, একটা হচ্ছে অ্যাডজুট্যান্ট, দুইটার আগেই আর্টিকেল আছে দা, সো এটাকে প্লুরাল বিবেচনা করতে হবে। সো দ্য রাইট ফর্ম ইজ হ্যাভ। হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে টু বি ব্যবহার করতে হবে প্রেজেন্ট। দেখো একটা শব্দ হচ্ছে হেডমাস্টার, একটা হচ্ছে সেক্রেটারি, একটার আগে দা আছে কিন্তু আরেকটার আগে কোনো আর্টিকেল নেই। তার মানে একই ব্যক্তির দুইটা ভিন্ন পরিচয়, যে যিনি হেডমাস্টার তিনি হলেন সেক্রেটারি। সো এখানে ভার্বটার কি হবে? সিঙ্গুলার ফর্ম ব্যবহার করতে হবে। টু বি এর সিঙ্গুলার ফর্ম কি হবে? ওয়াজ। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট।